18 থেকে 19 মিনিট আর মাত্র 16টা বল। এই 18 থেকে 19 মিনিট আর 16টা বল মাঠে ঝড় তুলেছে এই ব্যাটসম্যান সূর্যবংশী। তার 18 থেকে 19 মিনিটের যে পারফরমেন্স, 16টা বলের যে পারফরমেন্স, রান করেছে 43, কিন্তু দর্শকদের মনে থেকে যাবে অনেক দিন। শুধু এই ম্যাচটা বলে কথা না, প্রতিটা দিন যখনই রাজস্থান রয়্যালের খেলা হয়, আমি জানি আমার মতো হয়তো আরও হাজারো দর্শক, লক্ষ কোটি দর্শক বসে থাকে শুধু এই কিশোর বাচ্চাটার খেলা দেখার জন্য। হাত তুলতে পারেন কে কে আমার মতো অপেক্ষা করেন এই বাচ্চা ছেলেটার পারফরমেন্স দেখার জন্য। আমি আমার যত কাজ থাকুক না কেন, আশায় থাকলে টিভি সেটের সামনে, ড্রাইভ করা অবস্থায় থাকলে আমার গাড়িতে যে টিভি আছে সেই টিভি, কিংবা জব করা অবস্থায় থাকলে মোবাইলের স্ক্রিন, আমি চোখ ফেরাতে পারি না। অবিশ্বাস্য সব পারফরমেন্স তার কাছ থেকে পাওয়া যায়। কিছু কিছু শট খেলে যেটা চোখের প্রশান্তি দেয়। অনেক সময় আমরা চোখ লাল হয়ে গেলে বা চোখে কোনো কিছু ময়লা টয়লা পড়লে আমরা ড্রপ দিই না, চোখে স্প্রে করি কিংবা ড্রপ দিই, সেটার কোনো কিছু দরকার নেই। আমি চিন্তা করছি এখন থেকে আর চোখে ড্রপ দিব না। চোখে কোনো রকম ময়লা ঢুকলে, চোখে কোনো রকম প্রবলেম হলে চোখের ড্রপ এখন আর ইউজ করার প্রয়োজন নেই। সূর্যবংশীর পারফরমেন্স দেখেন, চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ শান্তি একেবারে হয়ে যাবে। শুধু চোখ না, চোখের সাথে সাথে মন প্রাণ সব ঠান্ডা, শান্তি। ভাই, এই ছেলেটা প্রতিটা দিন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। সে যেই দেশের হোক, যেই দলের হোক, সেটা ম্যাটার করে না আমার কাছে। অন্তত আমার কাছে ম্যাটার করে তার পারফরমেন্স। সে কোন দেশের, কোন দলের হয়ে খেলতেছে, কোন বর্ণের, কোন বংশের, কোন ধর্মের, কোনো কিছু ম্যাটার করে না। তার পারফরমেন্স এতটাই শান্তি দেয়, আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় এখন সে চলে আসছে। 3 জন ব্যাটসম্যানের তালিকায় যদি আমি করি, বিশেষ করে টি-20-তে তাকে আমি সামনে রাখবো। অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য। সে যখন ব্যাট করে, বোলারদের সংসারে মন থাকে না, শরীরে জুট থাকে না। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। বোলারদেরকে পাঠিয়ে দেয় সে দেশের বাড়িতে আম কাঁঠাল খাওয়ানোর জন্য। আর তার ব্যাটিং দেখে দর্শকরা উদযাপন করে, আনন্দ উৎসব। আমি তার ফ্যান হয়ে গেছি। আমার দর্শক যারা যারা ভিডিওটা দেখছেন, এর মধ্যে কে কে আছেন যে নিজের কাজকর্ম ফেলে দিয়ে শুধু তার ব্যাটিংটা দেখার জন্য অপেক্ষা করেন, কিংবা তার ব্যাটিংটা দেখার জন্য আপনি রাজস্থানের সাপোর্ট করেন? আমি বললাম তো, আমি যেখানে থাকি, বাইরে থাকি, ঘরে থাকি, যেখানে থাকি, রাজস্থান রয়্যালের তার ব্যাটিংয়ের ইনিংসটা আমাকে দেখতেই হবে। আমি দেখি। আর কে কে আছেন আমার মতো এখানে যে তার ইনিংস দেখার জন্য অপেক্ষা করেন? কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে চাই। শুধুমাত্র গতকালকের ম্যাচটাতে 16 বলে 43 করছে বলে, কিংবা এর আগে 2টা সেঞ্চুরি করছে সেই জন্য না ভাই। সে কিছু কিছু শট খেলে, গতকালকে 18 থেকে 24 রানে যাওয়ার সময় যেই একটা ছক্কা মারলো, অসাধারণ একটা ফ্লিক করছিল ভাই, মিড উইকেটের উপর দিয়ে, অসাধারণ। আর্শদীপ সিংকে আরেকটা ছক্কা মারছিল, অসাধারণ। চোখের প্রশান্তি এগুলা। এই কিশোর ছেলে সূর্যবংশী এই বয়সে মানুষের এইভাবে মন জয় করছে, তার উপর কিন্তু আমাদের দর্শকদের
চাওয়া পাওয়া অনেক বেড়ে গেছে, এখন অনেক বেড়ে গেছে। কিছুদিন আগে যে চাওয়া পাওয়াটা ছিল জেসওয়ালের উপরে, জেসওয়ালের পরে আসছে অভিষেক শর্মা। মানে আমার আমার পার্সোনাল কথা বলতেছি, আমি চাইতাম যে তার খেলা আমি দেখতে হবে, তার খেলাটা দেখবো আমি। জেসওয়ালের পরে অভিষেক শর্মা আসলো, অভিষেক শর্মার পরে এখন সে, পাশাপাশি আরও আছে কি প্রিয়াংশ আরিয়া, প্রভ সিমরান, এরা কিন্তু আছে, সমীর রিজভি, নাম বললে ভাই অনেক লম্বা ভিডিও হবে, নাম বলে লাভ নেই, দেওয়া নয় ফায়দা আছে। মানে স্পেসিফিকভাবে যদি আমি বলি, জেসওয়াল একটা তারকা ছিল, তারপরে দেখলাম আপনার অভিষেক শর্মা, অভিষেক শর্মার পরে এখন এই সূর্যবংশী। আমার চাহিদা আর কি, মানে তার কাছ থেকে আমি রান চাই, চাওয়া পাওয়াটা বেড়ে গেছে, অনাকাঙ্ক্ষিতভাবেই বেড়ে গেছে। আমি অপেক্ষা করি যে বল করছে 4-9-6 মেরে দিব। মানে বোলার লেন্থ চেঞ্জ করে, লাইন চেঞ্জ করে, ইন সুইং থেকে আউট সুইং দেয়, আউট সুইং থেকে ইন সুইং দেয়, অনেক কিছু পরিবর্তন করে, কিন্তু রেজাল্টের পরিবর্তন খুব বেশি একটা হয় না, হয় 4 না হয় 6, বেশিরভাগ 6। আমার মনে হয় যে সূর্যবংশী বিমান পছন্দ, তার বিমান পছন্দ না হয় সে এত বেশি আকাশপথ ব্যবহার করে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, স্থলপথ কম, একেবারেই কম। মানে আছে না কিছু মানুষের ছোটবেলা থেকেই ইচ্ছা, আমি বিমান চড়ব, আমি আকাশ থেকে নিচে কেমন দেখতে সেটা দেখব, এটা আমারও ছিল শুরুতে, কিন্তু পরে ভাই বোরিং হয়ে গেছে। এনিওয়ে, মানে বিমান জার্নি খুবই খারাপ। আপনারা যারা আমাকে সবসময় দেখেন, ফলো করেন, জানেন আমি প্রায় সময় বিমান জার্নি আমার করতে হয়, যেহেতু ইউরোপে থাকি, আসা যাওয়া, কিন্তু অনেক বোরিং। এনিওয়ে, অন্য ইস্যু, সংসারে মন নেই, কোন দিকে কোন লাইন চলে যাই, সেন্টার ফালাইয়া অন্যদিকে চলে যাই, দেওয়া নয় ফায়দা আছে। তো সূর্যবংশীর কথা যেটা বলছিলাম, সে আকাশপথ পছন্দ করে, এবং তার খেলায় আপনি দেখবেন যে মানে টার্গেটই থাকে 6 মারার, এবং সে সেটাতে সাকসেস। সে শুধুমাত্র মানে ইউয়ার্কার বলটা দিলে আমি দেখলাম যে একটু রয়েস হয়ে খেলে, ব্লক করে, আদারওয়াইজ সে কিন্তু পারফেক্ট শট খেলে। অনেকেই আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। অভিষেক শর্মার একটা প্রবলেম আমার চোখে পড়ে, সেটা হচ্ছে সে বেশিরভাগ বল ডাউন উইকেট এসে হিট করতে চায়, মানে সামনে বেড়ে হিট করতে চায়, বলের মানে মেরিট অনুযায়ী খেলতে চায় না। মানে আমি 6 মারবো, সামনে এসে 6 মারবো। কিন্তু সূর্যবংশীর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমি দেখলাম, বলটা দেখে যেইখানে বলটা যাবে, মানে পিচ করাবে, সেই মেরিট অনুযায়ী সে বলটা ওইদিকে খেলার ট্রাই করে। এটা সূর্যবংশীর মানে অন্যদের মানে অভিষেক শর্মা থেকে এই জিনিসটা আমি দেখলাম যে একটু ডিফারেন্ট, এবং যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। এনিওয়ে, দেখা যাক, ভিডিও আর বড় করবো না, কথা আমি একটু বেশি বলি, আফসোস, দেওয়া নাই ফায়দা আছে। এনিওয়ে, যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসেন আমাকে আমি জানি আপনারা। আর সূর্যবংশীকে, এই যে প্রশ্ন রাখছিলাম শুরুতে, কে কে পছন্দ করেন যে অন্যান্য কাজ ফেলে সূর্যবংশীর ইনিংস দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন কমেন্ট বক্সে, তাদেরকে আমি দেখতে চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি সংসারে মন থাকে, শরীরে জুত থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললেন না। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন।